দেখুন, আজকে ককবরক দিবস और ত্রিপুরাতে বড় মাত্রায় ককবরক ভাষাভাষী রয়েছেন और ত্রিপুরার বাইরেও রয়েছেন। প্রথমে আপনাদের মাধ্যমে আমি সবাইকে আজকের দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। और সঙ্গে সঙ্গে ত্রিপুরাতে আমাদের বিভিন্ন জায়গার নামকরণ রয়েছে, তো তার মধ্যে আজকে ককবরক দিবস উপলক্ষে ত্রিপুরা সরকার সিদ্ধান্ত করেছে, ক্যাবিনেট সিদ্ধান্ত করেছে যে বড়মোড়ার যে নামকরণ সেটা ককবরক ভাষায় করা হয়েছে আর আজকে ঘোষণা করা হয়েছে। হাতাই কোতর যেটা ককবরক ভাষা, और তার জন্য করা হয়েছে ককবরক ভাষা দিবসকে সামনে রেখে সম্মান জানানোর জন্য সেই ভাষাকে নামকরণ করা হয়েছে। আর তার পেছনে বড়মোড়াই কেন বাছলাম, তার পেছনে তো কারণ আছে, আরও তো নাম ছিল। তার কারণ হচ্ছে আমাদের রাজ্যের যে লাইফলাইন, আমরা ন্যাশনাল হাইওয়ে আজকের দিনে 8 যে রয়েছে তাকেই বলি। তো আমাদের লাইফলাইনের মধ্যে সেই নামকরণটা হলে প্রত্যেক ত্রিপুরাবাসীর কাছে বা দুনিয়ার কাছে সেই নামটা পৌঁছে যাবে। তার জন্য বড়মোড়ার নাম ককবরকে নামাঙ্করিত করা হয়েছে। আর সঙ্গে সঙ্গে ত্রিপুরার জনজাতি উন্নয়ন সেই দেশাতে রাজ্য সরকার 8,000 কোটি টাকার উপরে বাজেট বরাদ্দ করার জন্য স্পেশাল প্যাকেজে কেন্দ্র সরকারের কাছে পাঠিয়েছে। কেন্দ্র সরকার সেটাকে প্রসেসিংয়ে রেখেছে। ও তার সঙ্গে সঙ্গে আমাদের রিয়াং শরণার্থীদের ঐতিহাসিক যে সিদ্ধান্ত নরেন্দ্র ভাই মোদী এবং অমিত ভাই শাহর, সেই ঐতিহাসিক সিদ্ধান্ত 600 কোটি টাকা প্যাকেজে তাদেরকে ত্রিপুরাতে স্থায়ীভাবে রাখা, সেটা একটা ত্রিপুরার জন্য বড় উপহার। আর সঙ্গে সঙ্গে এডিসিকে স্ট্রেংথেনিং করার জন্য বিধানসভাতে প্রাইভেট মেম্বার বিল এনেছেন আমাদের বিধায়কগণ, এবং তাতে 50টি সিট করার জন্য, ইনক্লুডিং নমিনেটেড 3 জন মহিলা সঙ্গে। আর তার সঙ্গে সঙ্গে 42টি বিভাগ এডিসিকে দেওয়া। তার সঙ্গে সঙ্গে পাট্টা জমিন 1,30,000 জনজাতি ভাই বোনদেরকে চিহ্নিতকরণ করে ডিমার্কেশন করে দেওয়ার জন্য 2 বছরের মধ্যে সরকারের সিদ্ধান্ত। তার সঙ্গে সঙ্গে জনজাতি উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, ইনফ্রাস্ট্রাকচার, পানীয় জলের ব্যবস্থা, এই সবগুলোর মধ্যে সরকার কাজ করছে। আমি আশা করি আগামী 23-এ যখন নির্বাচনে যাব ত্রিপুরাবাসীর কাছে, তখন জনজাতি উন্নয়ন কাকে বলে সেটা সামনে রেখে আমরা জনতার কাছে যাব এবং রিপোর্ট কার্ড সহকারে সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি বিধায়ক যারা ভারতীয় জনতা পার্টি বা আইপিএফটি থেকে ওই সময় প্রার্থী আসবেন, সবার সামনে রিপোর্ট কার্ড দিয়ে আমি পাঠাবো। জনতা যদি খুশি হয় তাহলেই এই সরকারকে আনবে, আর জনতা যদি তাতে অখুশি হয় তাহলে অন্য কাউকে আনবে। ডেমোক্রেসির সেটাই পরিভাষা। এবং ত্রিপুরাতে যে সবচেয়ে সুন্দর ডেমোক্রেসি রয়েছে, সেটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে ত্রিপুরাতে যতগুলো রাজনৈতিক দল রয়েছে, যখনই কোনো ধর্না, কোনো মিটিং, কোনো মিছিলের জন্য সময় রাজ্য সরকারের কাছে, বিভিন্ন ডিএমের কাছে হোক আর এসপির কাছে হোক আর পুলিশ থানাগুলোর মধ্যে লগভগ 99% পারমিশন দেওয়া হয়েছে। সেটা ডেমোক্রেসির সবচাইতে বড় উদাহরণ ত্রিপুরা সরকার প্রস্তুত করেছে। আমি আশা করি আজকের এই শুভ দিনে এর চাইতে বড় সন্দেশ আর কোনো কিছু হতে পারে না। আর আমার আবারও সমস্ত জনজাতি ভাইদের যারা ককবরক ভাষাভাষী রয়েছে যেখানেই দুনিয়ার, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই মিষ্টি ভাষা আর এই সুন্দর ভাষার জন্য। মানে সব ওয়ার্ড আমরা বুঝতে পেরেছি ককবরক ভাষা কীভাবে শুনতে। দেখুন, সময় কম ছিল, আমি চেষ্টা করেছি কালকে রাত্রিতেই সেটার
ভাষণ ড্রাফটিং করতে হয়, ড্রাফটিং করার পর তারপরে ককবরকে সেটা ড্রাফটিং করে এক দুবার সেটা পড়েছি। আর আমি আপনাকে বলি, যদি হৃদয় থেকে কোনো কিছু আপনি অ্যাকসেপ্ট করেন না, তো উপরওয়ালা আপনি আপনাকে সব কিছু দিয়ে দেয়। তো আপনাকে হৃদয় থেকে সেই ভাষাকে চিনতে হবে, বুঝতে হবে, তাহলে আপনি সব ভাষা বলতে পারবেন, সব ল্যাঙ্গুয়েজ আপনি করতে পারবেন। সেই মানসিকতা থাকতে হবে। আমি চেষ্টা করি, কারণ আমার রাজ্যে 32% জনজাতি রয়েছে, তার মধ্যে 29% লোক ককবরক ভাষা বলে। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী ককবরক দিনে ওর ককবরকে ভাষণ না দিতে পারে, তো এর চাইতে দুর্ভাগ্য কী হতে পারে। আমি চেষ্টা করেছি, সব কিছু বুঝতে পেরেছে, সেটা আমার বিশ্বাস হয়ে গেছে তেমন নয়, কিন্তু তবু বলার চেষ্টা করেছি, কারণ আমার 32% লোক যেটা মাতৃভাষাটা বললে, সেটা যদি মুখ্যমন্ত্রী তার ককবরক ডে তো না বলতে পারে, তো সেটা তাদের প্রতি অন্যায় হবে। তো তার জন্য ন্যায় করার জন্য সেটা আমি করেছি। আর মুখ্যমন্ত্রীর দায়িত্ব সবার সঙ্গে ন্যায় করা।